নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস, প্রত্যয়। আজকে আমরা এই বাংলায় যে সরকার দেখতে পাচ্ছি, আসন্ন বিধানসভায় সেই সরকারে কি পুনরাবর্তন ঘটবে নাকি পরিবর্তন আসবে? যে পরিবর্তন 2011-য় মানুষ চেয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের পেইড মিডিয়া, এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটর, মন্ত্রী আমলা এবং সর্বাগ্রে যিনি ক্ষমতাসীন সরকারের প্রধান মুখ, তার মধ্যে একটা আত্মবিশ্বাস বা প্রত্যয় দেখতে পাচ্ছি। 15 বছরে এই সরকারের রাজত্বে স্বাস্থ্য, শিক্ষা, এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনভেস্টমেন্ট সমস্ত ক্ষেত্রে একটা সামগ্রিক ব্যর্থতা। শুধু দুর্নীতি, দুর্বৃত্তায়নে এই বাংলা এগিয়ে। তা সত্ত্বেও ক্ষমতাসীন রাজনৈতিক দলের মুখপত্রদের মধ্যে, বিশেষত মানহীন মাননীয়ার মধ্যে, চটিপিসির মধ্যে এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের উৎস কি? তার আত্মবিশ্বাস দেখে মনে হয় তিনি প্রাক্তন স্বর্গীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রথিতযশা ডক্টর বিধানচন্দ্র রায়কেও ছাড়িয়ে গেছেন আত্মবিশ্বাসে। আমরা জানি যে যখন আমরা ছাত্র থাকি তখন আমরা পাড়ার থেকে না পারা নিয়ে বেশি ভাবি, কারণ সেটা না ভাবলে ওভার কনফিডেন্ট হয়ে যেতে হয়। আর ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। যতই আমরা আমাদের ব্যর্থতাটা নিয়ে ভাববো, কাটাছেড়া করব, ততই সাফল্যের চাবিকাঠি আমাদের হাতে আসবে। শুধু পাড়াটা নিয়ে ভাবলে একটা ফেক ওভার কনফিডেন্স তৈরি হয়, যেটা ব্যর্থতার একটা প্রধান কারণ। কিন্তু যখন আমরা প্রফেশনাল হই তখন আমরা আমাদের সাফল্যকে, আমাদের পজিটিভ অ্যাসপেক্ট, সেটা নিয়ে বেশি ভাবি। তার সাথে ব্যর্থতাটা আমরা ওভারকাম করতে চাই, কিন্তু এই যে পজিটিভ মাইন্ডসেট, এই যে করতে পারা, আই ক্যান, এটা দরকার হয়। তা সত্ত্বেও সবসময় একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয়। আর সেই কারণে ওভার কনফিডেন্সের জায়গা নেই। কারণ ফেক ওভার কনফিডেন্স ইজ ডিস্ট্রাকটিভ। আমি 5 বছর, এই 5 দশক ধরে এই বাম জমানাকে খুব কাছ থেকে দেখেছি। এরা যাদের ব্যবহার করে, এদের ক্ষমতার প্রয়োজনে, তাদের এরা প্রজেক্ট করে পজিটিভলি। এটা একটা জালিয়াতি। এর মধ্যে একটা জালি বুদ্ধিজীবী দল থাকে, একটা জালি মিডিয়া থাকে, যারা সেই ধরনের ব্যক্তিত্বকে প্রজেক্ট করে। তাদের ব্যর্থতাকে সম্পূর্ণ রেখে দেখে তাদের যে ক্ষুদ্রতম সাফল্য, সেটাকে অনেকটা, ওই ইংলিশে তর্জমা আছে যে মেকিং মাউন্টেন্স অফ মোলিহিল, তাদের ন্যূনতম সাফল্যকে পাহাড় প্রমাণ করে তাদের অতিকায় ব্যক্তিত্ব বলে চালানোর চেষ্টা করে। এর পিছনে একটা ক্ষমতার লোভ, সাধারণ লোককে বোকা বানিয়ে ক্ষমতায় থাকার একটা লোভ, একটা লবি কাজ করে, পলিটিক্যাল লবি। এটা বামপন্থীদের ক্ষেত্রে। অপরদিকে আর এক ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বের পিছনে একটা ক্ষমতাশীল ক্রুনি ক্যাপিটালিজম কাজ করে,
যারা বুর্জোয়া ফুর্জোয়া কিছু নয়, তারা ওই বামপন্থীদের মতোই। তারাও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কাজে লাগায়, ক্ষমতায় তাদের প্রচারে এনে তাদের ক্ষমতায় ব্যবহার করে তাদের মেটেরিয়াল গেইনের জন্য। যেমন ধরুন বিহারে লালু আর পশ্চিমবঙ্গে মমতাজ বেগম। আর এরাই পকলমে পিছন থেকে এইসব ব্যর্থ নেতাদের কনফিডেন্স দেয়। অথচ আমাদের ক্ষেত্রে তারা আমাদের ব্যর্থতা নিয়ে প্রজেকশন করে, কিন্তু আমাদের সাফল্য নিয়ে প্রজেকশন করে না, যাতে আমাদের ক্রেডেনশিয়াল, আমাদের কানেকশনস এবং আমাদের কনফিডেন্স যাতে কমতে থাকে। কারণ আমরা এদের বিরোধী, আমরা এদের চটি চাটা নই, আমরা এদের টুলকিট নই। তাই এই যে ফেক কনফিডেন্স, এটা সর্বনাশা। পশ্চিমবঙ্গে শুধু এই বাংলার ক্ষেত্রে নয়, এই ভূভারতের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে। তাই এই স্পন্সর্ড ফেক কনফিডেন্স, এটা সমাজের ক্ষেত্রে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। শুধু রাজনৈতিক সমাজ নয়, এটা কর্পোরেট সমাজেও রয়েছে এই ধরনের ফেক স্পন্সরশিপ, ফেক কনফিডেন্স, করাপ্ট মেটেরিয়াল গেইনের জন্য। তাই আপনি আগামী অ্যাসেম্বলি ইলেকশনে যখনই আপনার ভোটদান করবেন, ভেবে দেখবেন যে আপনি সত্যিকারের আত্মবিশ্বাস প্রত্যয়কে, যেটা সাফল্যের উপর আধার করে, অনেস্টির উপর আধার করে, যারা যেটি একটি সৎ উদ্দেশ্যের উপর আধার করে, তাকে ভোট দিচ্ছেন কিনা, নাকি একটা স্পন্সর্ড ফেক কনফিডেন্স, মিডিয়া দ্বারা, প্রোপাগান্ডার দ্বারা, কিছু লবির দ্বারা সেটাকে আপনি ভোট দিচ্ছেন। তার উপর কিন্তু আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। ধন্যবাদ, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে। নমস্কার।